কিছু কিছু মানুষের কার্যকলাপ দেখলে অনেক খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নাই। সেটা হলো কি, আজ দেখলাম ফেসবুকে এক মধু চাষি ভাইয়ের 200 মধুর যে বাক্স থাকে, ওই 200 মধুর চাক কে জানি সত্যি করে মানে বিষ দিয়ে সেই মৌমাছিগুলাকে মেরে ফেলেছে। এর চেয়ে জঘন্য আর কি হতে পারে? মানুষের দিন যায় আর খালি অধপতন সৃষ্টি হয়। মানুষ একবারও চিন্তা করে না যে আমি অন্যের ক্ষতি করে কি করব, এবং অন্যের ক্ষতি করে কি কেউ কখনো সুখী হতে পারছে? কখনো না। মানুষ কতটুকু দুশ্চরিত্র হলে একজন আরেকজনের ক্ষতি করতে পারে। ওই মধু চাষি লোকটা এমন কি ক্ষতি করেছে, সে তো একটি ব্যবসা করে খায়। ওই ব্যবসার উপর তার সব কিছু নির্ধারণ হয়, কিন্তু আমরা সে জিনিসটাকে অনেক মানুষ সহ্য করতে পারি না। একজনের ভালো আরেকজনে দেখতে পারি না। কিন্তু কথাটা বলি অনেক সত্যি যে মানুষের ক্ষতি করা কখনো কাম্য নয়। যদি পারেন কারো উপকার করেন, আর যদি না পারেন চুপ থাকেন। একজন মানুষ যদি তার কর্ম করে খায় অনেক ভালো, সে তো চুরি করে খায় না, কারোটা তো থাপা মাইরা খায় না। তাহলে আমরা মানুষের ক্ষতি করি, একজন যে জিনিসটা দিয়ে তার জীবিকা নির্ভর করে, তার সংসার চলে, সেই জিনিসটাকে ক্ষতি করে এই যে যারা এই 200 মৌমাছির চাকের মাছিগুলাকে ধ্বংস করলো, দেখেন হয়তো কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা করলে ঠিকই দেখেছি। ঠিক আজ না হয় কাল সে করলে ঠিকই তার বিচার করবে। কিন্তু আমরা অনেকেই করলে অনেক কিছু বুঝেও গেলেও কিছু বুঝি না। কিন্তু আমি সবসময় বলি, এই সমস্ত দুশ্চরিত্র লোক যেন সবাই বিরত থাকে। দেখেন পরের ক্ষতি আপনি করছেন, ওই ক্ষতিটা যদি সে আপনাকে করতো তখন আপনার কি ভালো লাগতো? কখনো না। তো পরের ক্ষতি থেকে বিরত থাকুন, পারলে মানুষকে সাহায্য সহযোগিতা করুন, আর যদি না পারেন চুপ থাকুন। মানুষের যার যার ভালো মন্দ সে ভালো করেই বুঝবে। তো সকলের জন্য শুভকামনা থাকবে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।